গত রাতে গভীর ঘুমেছিলাম। হঠাৎ মাথায় অদ্ভুত সুডসুডি লাগছিল। চোখ খুলে দেখি ছেলে আমার পাশে বসে কাঁচি দিয়ে আমার চুল কাটছে। আমি চমকে উঠে বসলাম। কি করছিস তুই? সে হাসতে হাসতে বলল, মা, আমি তোমার চুল নিচ্ছি। আমি হতবাক হয়ে বললাম, কেন? সে এক মুঠো চুল হাতে নিয়ে বলল, আমি এই চুল দিয়ে একটা জীবন্ত পুতুল বানাব। ঠিক তোমার মতো দেখতে। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুই কি বলছিস? সে আমার কাটা চুল একটা পলিথিনে রাখতে রাখতে বলল, মা, আমি ইউটিউবে দেখেছি চুল দিয়ে কিভাবে ভিডিও ডল বানাতে হয়। আমি তোমার একটা পুতুল বানাব। আমার গা ছমছম করতে লাগল। কেন এমন করছিস? সে আয়নায় আমার কাটা চুলের দিকে তাকিয়ে বলল, মা, তুমি যখন কোথাও যাবে আমি এই পুতুল নিয়ে খেলব। মনে হবে তুমি আমার পাশেই আছো। আমি বুঝতে পারছিলাম না এ কী অবস্থা। সে আরও বলল, মা, এই পুতুল দিয়ে আমি তোমাকে কন্ট্রোল করতে পারব। তুমি যেখানে যাব সেখানেই আমি তোমাকে পাব। আমার মাথার চুল এলোমেলো হয়ে গিয়েছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রূপালী দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুদীপ দাস, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, ঋতিক আর অরিন্দা। ঋতিক ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। অরিন্দা ১৪ বছর বয়সী, নবম শ্রেণীতে পড়ে। আমাদের পরিবারটা একটা পুরনো বাড়িতে থাকি। বাড়িটা আমার শ্বশুর বাড়ি, প্রায় ১৫০ বছরের পুরনো। সবাই বলে এই বাড়িতে নাকি অনেক রহস্য লুকিয়ে আছে। কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না, যতদিন না আমার নিজের সাথে এই ঘটনাটা ঘটল। সেদিন রাত প্রায় ২টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল কেউ যেন আমার চুল টানছে। চোখ খুলে দেখি ঋতিক আমার পাশে বসে আছে, হাতে ছোট্ট কাঁচি। আমার চুল কেটে একটা ছোট্ট কাগজের প্যাকেটে রাখছে। আমি তো অবাক। ঋতিক, এটা কি করছিস? ঋতিক ফিসফিস করে বলল, মা, আওয়াজ করো না। বাবা জেগে যাবে। তারপর আমার চুল দেখিয়ে বলল, আমার খুব দরকার। কিসের দরকার? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি একটা পুতুল বানাচ্ছি, তোমার মতো দেখতে, এই চুল দিয়ে। ঋতিক বলল। আমি তো হতবাক। কেন পুতুল বানাবি? মা, তুমি তো জানো আমার কেমন একা একা লাগে, বিশেষ করে রাতে। এই পুতুল থাকলে মনে হবে তুমি পাশেই আছো। ঋতিকের কথাগুলো শুনে আমার মনটা নরম হয়ে গেল। কিন্তু পরের দিন সকালে ঘটনা ঘটল। আমি রান্নাঘরে কাজ করছি। হঠাৎ দেখি ঋতিক একটা ছোট্ট পুতুল নিয়ে এসেছে। পুতুলটার মাথায় আমার কাটা চুল লাগানো, দেখতে অবিকল আমার মতো। কি সুন্দর বানিয়েছিস, আমি বললাম। ঋতিক পুতুলটা ধরে বলল, মা, এই পুতুলের একটা বিশেষ ক্ষমতা আছে। কি ক্ষমতা? এটা যদি কোথাও নিয়ে যাই তুমিও সেখানে চলে আসবে। ঋতিক হাসতে হাসতে বলল। আমি হেসে বললাম, সেটা কিভাবে সম্ভব? দেখো না মা। ঋতিক পুতুলটা নিয়ে বারান্দায় গেল। আর অদ্ভুত ব্যাপার, আমার পা দুটো নিজে নিজেই বারান্দার দিকে এগিয়ে গেল। আমি চমকে গেলাম। এটা কি হচ্ছে? ঋতিক পুতুলটাকে রান্নাঘরে নিয়ে এলো। আমার পাও রান্নাঘরে চলে এলো। ঋতিক, এটা কিভাবে সম্ভব? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। মা, আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম। সেখানে বলা হয়েছিল চুল দিয়ে পুতুল বানালে সেই ব্যক্তির সাথে কানেকশন তৈরি হয়। ঋতিক বলল। তুই কি বলছিস? এসব তো অবৈজ্ঞানিক। কিন্তু কাজ তো হচ্ছে। দেখো। ঋতিক পুতুলটা উপরে তুলল। আমার হাত দুটোও উপরে উঠে গেল। আমি তো আরও ভয় পেয়ে গেলাম। ঋতিক, এটা বন্ধ করো। মা, ভয় পেও না। আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু মজা করছি। ঋতিক বলল। কিন্তু আমার মনে হচ্ছিল এটা কোনো মজার বিষয় নয়। ঋতিক যখন পুতুলটা দিয়ে যা করে আমিও তাই করি। এটা খুবই ভয়ঙ্কর। দুপুরে সুদীপ অফিস থেকে এসে দেখল আমি খুব অস্থির। কি হয়েছে রূপালী? আমি সব ঘটনা বললাম। সুদীপ প্রথমে হাসল। এসব কি আবার হয়? তুমি বিশ্বাস করো না? দেখো। আমি ঋতিককে ডাকলাম। ঋতিক পুতুলটা নিয়ে এলো। সুদীপের সামনেই পুতুলটা নাড়াতে শুরু করল। আমার হাত পাও সেই অনুযায়ী নড়তে লাগল। সুদীপের চোখ বড় বড় হয়ে গেল। এটা কি হচ্ছে? দেখলে তো বাবা, আমার পুতুলের জাদু। ঋতিক গর্বিত গলায় বলল। সুদীপ পুতুলটা নিয়ে দেখতে লাগল।
কিভাবে বানিয়েছিস? জুছুবিয়ে দেখে। মায়ের চুল দিয়ে ঋতিক বলল। ঋতিক, এটা ঠিক না। তুই মায়ের ক্ষতি করছিস, সুদীপ বলল। আমি কোনো ক্ষতি করছি না বাবা। শুধু মজা। ঋতিক পুতুলটা জড়িয়ে ধরল। তখনই অরিন্দা স্কুল থেকে ফিরল। কি হচ্ছে এখানে? আমরা সব বললাম। অরিন্দা প্রথমে অবিশ্বাস করল। কিন্তু যখন দেখল ঋতিক পুতুল দিয়ে আমাকে নিয়ন্ত্রণ করছে, তখন সেও ভয় পেয়ে গেল। দাদা, এটা বন্ধ করো। মার কষ্ট হচ্ছে, অরিন্দা বলল। কিন্তু ঋতিক শুনছিল না। সে পুতুলটা নিয়ে নিজের রুমে চলে গেল। আমাকেও তার সাথে যেতে হল। ঋতিক, প্লিজ এটা বন্ধ করো। আমি তোমার কাছে পুতুলটা রাখব না, আমি অনুনয় করলাম। না মা, এটা আমার। তুমি এটা নিতে পারবে না। ঋতিক পুতুলটা বুকের কাছে চেপে ধরল। রাতে খাওয়ার সময় অদ্ভুত ঘটনা ঘটল। ঋতিক পুতুল দিয়ে খাওয়ার ভান করছিল। আমার মুখেও খাবার চলে আসছিল। অথচ আমি হাত নাড়াইনি। এটা কি হচ্ছে? সুদীপ অবাক হয়ে বলল। বাবা, আমি মাকে খাওয়াচ্ছি পুতুল দিয়ে। ঋতিক হেসে বলল। অরিন্দা কান্না করে বলল, দাদা, মার কি অবস্থা হচ্ছে দেখো। আমি সত্যিই কষ্ট পাচ্ছিলাম। নিজের ইচ্ছামতো কোনো কাজ করতে পারছিলাম না। রাতে ঘুমাতে যাওয়ার সময় ঋতিক পুতুলটা বালিশের নিচে রাখল। আমিও অটোমেটিক বালিশের নিচে মাথা রাখলাম। সুদীপ বলল, ঋতিক, তুই এভাবে মাকে কষ্ট দিতে পারিস না। আমি কোনো কষ্ট দিচ্ছি না বাবা। শুধু মজা করছি। ঋতিক জিদ করল। পরের দিন সকালে ঋতিক পুতুলটা নিয়ে বাইরে বেরিয়ে গেল। আমাকেও তার সাথে যেতে হল। পথে লোকজন আমাদের অদ্ভুত আচরণ দেখে অবাক হচ্ছিল। দোকানে গিয়ে ঋতিক পুতুলটা দিয়ে নানা রকম কসরত করছিল। আমিও সেই অনুযায়ী নড়ছিলাম। দোকানদার জিজ্ঞেস করল, আপা, আপনার কি হয়েছে? আমি কিছু বলতে পারছিলাম না। কারণ ঋতিক পুতুলের মুখ বন্ধ করে রেখেছিল। বাড়ি ফিরে সুদীপ খুব রেগে গেল। ঋতিক, এটা অনেক হয়েছে। পুতুলটা ফেলে দাও। না বাবা, আমি ফেলব না। ঋতিক পুতুলটা শক্ত করে ধরে রাখল। তাহলে আমি ফেলে দেব। সুদীপ পুতুলটা ছিনিয়ে নিতে গেল। কিন্তু ঋতিক চিৎকার করে বলল, বাবা, তুমি পুতুলটা ছুঁজো না। এতে মার ক্ষতি হবে। কি ক্ষতি হবে? সুদীপ জিজ্ঞেস করল। পুতুলটা নষ্ট হলে মাও নষ্ট হয়ে যাবে, ঋতিক বলল। এই কথা শুনে আমার প্রাণ শুকিয়ে গেল। সুদীপও ভয় পেয়ে হাত সরিয়ে নিল। অরিন্দা কান্না করতে করতে বলল, দাদা, মাকে এভাবে কষ্ট দিও না। আমি কোনো কষ্ট দিচ্ছি না। শুধু খেলছি, ঋতিক বলল। কিন্তু আমার মনে হচ্ছিল এটা কোনো খেলা নয়। এটা একটা অভিশাপ। সেই রাতে ঋতিক পুতুলটা নিয়ে ঘুমাল। আমিও তার পাশে ঘুমাতে বাধ্য হলাম। মাঝরাতে হঠাৎ দেখি ঋতিক পুতুলটা নিয়ে উঠে বারান্দায় গেছে। আমাকেও যেতে হল। বারান্দায় ঋতিক পুতুলটা চাঁদের আলোতে রাখল। মা, এখন পুতুলটা আরও শক্তিশালী হবে। কি মানে? আমি জিজ্ঞেস করলাম। চাঁদের আলোতে এই জাদু আরও বেশি কাজ করে, ঋতিক বলল। আমি বুঝতে পারছিলাম ঋতিক ভুল পথে যাচ্ছে। কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। পরের দিন দুপুরে ঋতিক স্কুলে গেল। পুতুলটা নিয়ে গেল সাথে। আমাকেও স্কুল পর্যন্ত যেতে হল। স্কুলের গেটে দাঁড়িয়ে রইলাম। হেডস্যার আমাকে দেখে জিজ্ঞেস করলেন, আপা, আপনি কেন এখানে দাঁড়িয়ে? আমি কি বলবো? সত্যি বললে তো কেউ বিশ্বাস করবে না। ক্লাসে ঋতিক পুতুল দিয়ে নানা কাজ করছিল। আমিও স্কুলের বাইরে দাঁড়িয়ে সেই কাজগুলো করছিলাম। লোকজন আমাকে দেখে ভাবছিল আমি পাগল হয়ে গেছি। বিকেলে ঋতিক বাড়ি ফিরল। আমি তার সাথে। সুদীপ অফিস থেকে এসে দেখল আমার অবস্থা আরও খারাপ। রূপালি, তুমি সারাদিন কি করেছ? সুদীপ জিজ্ঞেস করল। আমি সব বললাম। সুদীপ ঋতিককে ডেকে বলল, ঋতিক, এটা অনেক হয়েছে। তুই মাকে অসুস্থ করে দিচ্ছিস। আমি কিছু করছি না বাবা। পুতুলটাই সব করছে, ঋতিক নিরীহ মুখে বলল। তাহলে পুতুলটা ভেঙে ফেলি, সুদীপ বলল। না না, ভাঙবে না। পুতুল ভাঙলে মার কি হবে? ঋতিক আতঙ্কিত হয়ে বলল। সুদীপ ভাবল। সত্যিই তো, পুতুল ভাঙলে আমার কি অবস্থা হবে? সেই রাতে আমরা কেউ ঠিকমতো ঘুমাতে পারলাম না। ঋতিক পুতুলটা বুকে চেপে ধরে ঘুমাচ্ছিল। আমিও তার পাশে শুয়ে থাকতে বাধ্য হলাম। ভোররাতে হঠাৎ অদ্ভুত কিছু ঘটল। আমি দেখলাম পুতুলটা নিজে নিজেই হাঁটছে। ঋতিক তখন গভীর ঘুমে। পুতুলটা আমার দিকে এগিয়ে এলো। তুমি কে? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম।
পুতুলটা কথা বলল। আমার গলায়। আমি তুমি। তুমি আমি। আমি তো আরও ভয় পেলাম। তুমি কি চাও? আমি চাই তুমি আমার সাথে থাকো। চিরকাল পুতুলটা বলল। কিন্তু আমি তো থাকছি। না, তুমি পালানোর চেষ্টা করছ। আমি বুঝতে পারি পুতুলটা আমার কাছে এসে বলল। আমি পালাচ্ছি না। তাহলে আমার সাথে একটা চুক্তি করো, পুতুলটা বলল। কি চুক্তি? তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। আর আমিও তোমাকে ছেড়ে যাব না, পুতুলটা বলল। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি চুক্তি করতে পারি না। তাহলে তুমি আরও কষ্ট পাবে, পুতুলটা বলল। সকালে ঋতিক জেগে দেখল পুতুলটা আমার হাতে। মা, তুমি পুতুলটা নিয়েছ কেন? আমি নিইনি। এটা নিজেই এসেছে, আমি বললাম। ঋতিক অবাক হল। নিজেই এসেছে? হ্যাঁ। আর এটা আমার সাথে কথাও বলেছে, আমি বললাম। ঋতিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি বলেছে? বলেছে সে আমার সাথে চিরকাল থাকতে চায়, আমি বললাম। ঋতিক পুতুলটা নিয়ে নিল। কিন্তু আমি দেখলাম সেও এখন ভয় পাচ্ছে। দিনের বেলা পুতুলটা স্বাভাবিক থাকে। কিন্তু রাতে হয়ে ওঠে জীবন্ত। আমার সাথে কথা বলে। নানা দাবি করে। একদিন পুতুলটা বলল, আমার একটা শরীর চাই। কি মানে? আমি জিজ্ঞেস করলাম। আমি তোমার শরীরে ঢুকতে চাই। তাহলে আমরা একসাথে থাকতে পারব, পুতুলটা বলল। আমি আতঙ্কিত হয়ে গেলাম। এটা সম্ভব না। সম্ভব। তোমার ছেলে যেভাবে আমাকে বানিয়েছে সেভাবেই সম্ভব, পুতুলটা বলল। পরের দিন সকালে আমি ঋতিককে সব বললাম। ঋতিক এবার সত্যিই ভয় পেল। মা, আমি ভুল করেছি। আমি এটা বানাতে চাইনি, ঋতিক কান্না করে বলল। তাহলে এটা কিভাবে বন্ধ করব? আমি জিজ্ঞেস করলাম। আমি জানি না, ঋতিক বলল। সুদীপ বলল, আমরা কোনো পণ্ডিত বা ধর্মীয় ব্যক্তির কাছে যাব। আমরা গ্রামের একজন পুরনো পণ্ডিতের কাছে গেলাম। পুতুলটা দেখে তিনি বললেন, এটা খুবই বিপজ্জনক জিনিস। কি করব? আমি জিজ্ঞেস করলাম। এটা পুড়িয়ে ফেলতে হবে। কিন্তু বিশেষ নিয়মে, পণ্ডিত বললেন। কি নিয়ম? সুদীপ জিজ্ঞেস করল। পূর্ণিমার রাতে নদীর পাড়ে সবার সামনে পুড়াতে হবে, পণ্ডিত বললেন। আমরা পূর্ণিমার অপেক্ষা করলাম। সেই রাতে সবাই মিলে নদীর পাড়ে গেলাম। পুতুলটা নিয়ে। আগুন জ্বালানোর আগে পুতুলটা আমাকে বলল, তুমি আমাকে পুড়িয়ে দিলে তুমিও শেষ হয়ে যাবে। আমি ভয় পেলাম। কিন্তু আর কোনো উপায় ছিল না। পণ্ডিত বললেন, ভয় পেবেন না। আগুন জ্বালানোর আগে কিছু মন্ত্র পড়তে হবে। তিনি সংস্কৃত ভাষায় কিছু মন্ত্র পড়তে শুরু করলেন। পুতুলটা আমার হাতে কাঁপতে শুরু করল। মা, আমার ভয় লাগছে, পুতুলটা আমার গলায় বলল। আমারও ভয় লাগছে। কিন্তু এটাই একমাত্র উপায়, আমি বললাম। পণ্ডিত আগুন জ্বালালেন। পুতুলটাকে আগুনে দেওয়ার আগে বললেন, সবাই মিলে একসাথে পুতুলটা ছুড়ে দিন। আমরা চারজন মিলে পুতুলটা আগুনে ছুড়ে দিলাম। পুতুলটা পুড়তে শুরু করল। আর সাথে সাথেই আমি মুক্ত হয়ে গেলাম। আমার ইচ্ছামতো হাত পা নাড়াতে পারছি। মা, তুমি ঠিক আছো? অরিন্দা জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ঠিক আছি, আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ঋতিক কান্না করে বলল, মা, আমি জানতাম না এমন হবে। কোনো ব্যাপার না। তুই তো জানতি না। আমি ঋতিককে জড়িয়ে ধরলাম। কিন্তু আমাদের সমস্যা এখানেই শেষ নয়। পুতুল পুড়ে গেলেও এর প্রভাব রয়ে গেল। পরের দিন থেকে আমি অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করলাম। স্বপ্নে দেখি পুতুলটা আমার সাথে কথা বলছে। তুমি আমাকে পুড়িয়ে দিয়েছ। কিন্তু আমি তোমাকে ছাড়ব না, পুতুলটা বলে। তুমি তো পুড়ে গেছ, আমি বলি। আমি মরি না। আমি তোমার মনের ভিতরে আছি এখন, পুতুলটা হাসে। স্বপ্ন থেকে উঠে আমি ঘেমে নিয়ে যাই। সুদীপ জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি বলি, এসব শুধু স্বপ্ন। আর কিছু না, সুদীপ বলে। কিন্তু আমি বুঝতে পারি এটা শুধু স্বপ্ন নয়। পুতুলটা সত্যিই আমার মনের ভিতরে ঢুকেছে। দিনে দিনে আমার অবস্থা আরও খারাপ হতে থাকে। মাঝে মাঝে আমি অন্যরকম আচরণ করি। যেন আমি নেই। একদিন রান্নাঘরে কাজ করতে করতে হঠাৎ আমি অন্যরকম গলায় কথা বলি। আমি ফিরে এসেছি। অরিন্দা শুনে ভয় পায়। মা, তুমি কার সাথে কথা বলছ? আমি নিজের সাথে কথা বলছি না। আমি পুতুলের সাথে কথা বলছি, আমি বলি। অরিন্দা দৌড়ে সুদীপের কাছে যায়। বাবা, মার আবার সমস্যা শুরু হয়েছে। সুদীপ এসে দেখে আমি একা একা কথা বলছি।
রূপালী, তুমি কার সাথে কথা বলছ? আমি আমার পুতুলের সাথে কথা বলছি। সে আমার ভিতরে আছে আমি বলি। সুদীপ বুঝতে পারে ব্যাপারটা গুরুতর। সে আবার পণ্ডিতের কাছে যায়। পণ্ডিত বলেন, পুতুল পুড়ে গেলেও এর আত্মা রয়ে গেছে। এটা আরও বিপজ্জনক। এখন কি করব? সুদীপ জিজ্ঞেস করে। একটাই উপায়। আত্মাটাকে অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে, পণ্ডিত বলেন। কিভাবে? একটা নতুন পুতুল বানাতে হবে। কিন্তু এবার অন্য কারো চুল দিয়ে। তাহলে আত্মাটা সেই পুতুলে চলে যাবে, পণ্ডিত বলেন। কার চুল দিয়ে? সুদীপ জিজ্ঞেস করে। যে পুতুল বানিয়েছিল তার চুল দিয়ে, পণ্ডিত বলেন। মানে ঋতিকের চুল দিয়ে পুতুল বানাতে হবে। কিন্তু তাহলে ঋতিকের কি অবস্থা হবে? সুদীপ বাড়ি ফিরে ঋতিককে সব বলে। ঋতিক প্রথমে রাজি হয় না। বাবা, আমার কিছু হয়ে যাবে, ঋতিক বলে। কিছু হবে না। শুধু আত্মাটা তোমার পুতুলে চলে যাবে। তারপর সেটাও পুড়িয়ে দেব, সুদীপ বলে। ঋতিক অনেক ভেবে রাজি হয়। সে তার চুল কেটে দেয়। আমি ঋতিকের চুল দিয়ে নতুন পুতুল বানাই। পণ্ডিতের দেওয়া নিয়ম মেনে। পুতুল বানানো হয়ে গেলে অদ্ভুত ঘটনা ঘটে। আমার ভিতরের আত্মাটা নতুন পুতুলে চলে যায়। এখন ঋতিক পুতুলের নিয়ন্ত্রণে চলে যায়। সে যা করে পুতুলও তাই করে। বাবা, আমার কি হচ্ছে? ঋতিক ভয়ে ভয়ে বলে। কিছু হবে না। কালকেই এটাও পুড়িয়ে দেব, সুদীপ বলে। কিন্তু সেই রাতে আরও অদ্ভুত ঘটনা ঘটে। দুটো পুতুলই জীবন্ত হয়ে ওঠে। একসাথে কথা বলতে শুরু করে। আমরা আলাদা হতে চাই না, পুতুল দুটো বলে। আমরা একসাথে থাকতে চাই, তারা আবার বলে। আমি আর ঋতিক দুজনেই এখন পুতুলদের নিয়ন্ত্রণে। আমরা যা করি তারাও করে। তারা যা করে আমরাও করি। এটা আরও জটিল হয়ে গেছে, সুদীপ চিন্তিত হয়ে বলে। অরিন্দা কান্না করে। আমার পরিবারের কি হচ্ছে? পণ্ডিত আবার এসে দেখেন। এটা খুবই বিরল ঘটনা। দুটো আত্মা একসাথে জুড়ে গেছে। এখন কি করব? আমরা সবাই জিজ্ঞেস করি। একটাই উপায়। সবার চুল দিয়ে একটা বড় পুতুল বানাতে হবে। তাহলে সব আত্মা একসাথে সেই পুতুলে চলে যাবে, পণ্ডিত বলেন। সবার মানে? সুদীপ জিজ্ঞেস করে। পরিবারের সবার। তাহলে আত্মাগুলো একসাথে মিলে যাবে, পণ্ডিত বলেন। আমরা সবাই রাজি হই। সুদীপ আর অরিন্দাও তাদের চুল কাটে। সবার চুল মিলিয়ে একটা বড় পুতুল বানাই। পুতুলটা দেখতে আমাদের পরিবারের মিশ্রণ। পুতুল বানানো হয়ে গেলে আমরা সবাই এর নিয়ন্ত্রণে চলে যাই। কিন্তু এবার অন্যরকম। আমরা সবাই একসাথে চলি। একসাথে কথা বলি। এটা আরও খারাপ হয়ে গেছে, সুদীপ বলে। পণ্ডিত বলেন, ধৈর্য ধরুন। এখন আসল কাজ। তিনি একটা বিশেষ পুজোর আয়োজন করেন। আমাদের বাড়ির উঠোনে। অনেক লোক এসে জড়ো হয়। পুজো শুরু হয়। পণ্ডিত মন্ত্র পড়েন। ধূপ জ্বালান। আমরা সবাই বৃত্তের মধ্যে বসি। পুতুলটা মাঝখানে। হঠাৎ পুতুলটা নিজে নিজে উঠে দাঁড়ায়। নাচতে শুরু করে। আমরাও সেই অনুযায়ী নাচি। এটা কি হচ্ছে? লোকজন অবাক হয়ে দেখে। পণ্ডিত বলেন, আত্মাগুলো বেরিয়ে আসছে। পুতুল থেকে ধোঁয়া বের হতে শুরু করে। সেই ধোঁয়া আকাশে উঠে যায়। আমরা সবাই একসাথে স্বস্তির নিঃশ্বাস ফেলি। আমাদের নিয়ন্ত্রণ ফিরে আসে। শেষ? অরিন্দা জিজ্ঞেস করে। হ্যাঁ, শেষ, পণ্ডিত বলেন। কিন্তু আমাদের জানা ছিল না, এটা শুধুই শুরু। পরের দিন থেকে আমাদের বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। দরজা নিজে নিজে খোলে। আওয়াজ আসে। জিনিসপত্র নড়ে। পুতুল পুড়ে গেলেও আত্মাগুলো এখনও আমাদের বাড়িতে আছে, আমি বুঝতে পারি। রাতে ঘুমাতে যাওয়ার সময় আমরা সবাই একসাথে একটা রুমে থাকি। কিন্তু তাতেও কাজ হয় না। মাঝরাতে আমরা সবাই একসাথে জেগে উঠি। দেখি আমাদের বিছানার চারপাশে অনেক ছায়া ঘুরছে। এগুলো কি? অরিন্দা কাপা গলা জিজ্ঞেস করে। এগুলো পুতুলের আত্মা। তারা ভেঙে অনেক টুকরো হয়ে গেছে, আমি বলি। ছায়াগুলো আমাদের কাছে এসে কথা বলতে শুরু করে। প্রত্যেকটা আমাদের নিজেদের গলায়। আমরা তোমাদের ছাড়ব না। আমরা এই বাড়িতেই থাকব। আমরা তোমাদের সাথেই থাকব। এরকম নানা কথা বলতে থাকে। সুদীপ আবার পণ্ডিতকে ডাকে। পণ্ডিত এসে দেখে অবস্থা আরও গুরুতর। এটা খুবই বিপজ্জনক। আত্মাগুলো বহুগুণ হয়ে গেছে, পণ্ডিত বলেন। এখন কি করব? আমরা জিজ্ঞেস করি। পুরো বাড়িটা ছেড়ে চলে যেতে হবে।
অন্তত কিছুদিনের জন্য পণ্ডিত বলেন। আমরা বাড়ি ছেড়ে আমার মায়ের বাড়িতে চলে যাই। কিন্তু সেখানেও আত্মাগুলো আমাদের পিছু নেয়। মা, ওরা আমাদের পিছু নিয়ে এসেছে, অরিন্দা বলে। সত্যি? রাতে আমরা দেখি ছায়াগুলো আমাদের নতুন ঘরেও এসেছে। তোমরা কোথায় পালিয়ে যাও, আমরা তোমাদের খুঁজে বের করব, আত্মাগুলো বলে। আমরা বুঝতে পারি এভাবে পালিয়ে কোনো লাভ নেই। আত্মাগুলোর সাথে লড়াই করতে হবে। পণ্ডিত একটা বিশেষ পুজোর ব্যবস্থা করেন। অনেক বড় পুজো। পুরো গ্রামের লোক জড়ো হয়। আজকে এই আত্মাগুলোকে চিরকালের জন্য বিদায় করে দেব, পণ্ডিত বলেন। পুজো শুরু হয়। অনেক মন্ত্র, অনেক ধূপ, অনেক আগুন। আত্মাগুলো প্রচণ্ড রেগে যায়। তারা আমাদের উপর হামলা করার চেষ্টা করে। কিন্তু পুজোর শক্তিতে তারা কাছে আসতে পারে না। আমরা যাব না। আমরা এখানেই থাকব, আত্মাগুলো চিৎকার করে। পণ্ডিত আরও জোরে মন্ত্র পড়েন। হঠাৎ একটা উজ্জ্বল আলো দেখা দেয়। সেই আলোর মধ্যে আত্মাগুলো হারিয়ে যায়। আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলি। মনে হয় সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু পরের দিন আরও অদ্ভুত ব্যাপার ঘটে। আমাদের বাড়িতে একটা গোপন কক্ষ আবিষ্কার হয়। সেই কক্ষে ঢুকে আমরা দেখি অনেক পুরনো জিনিস। বই, ছবি, কাগজপত্র। এগুলো কার? সুদীপ জিজ্ঞেস করে। একটা পুরনো ডায়েরি পেয়ে আমি পড়তে শুরু করি। ডায়েরিতে লেখা আমার শ্বশুরের দাদার কথা। ডায়েরিতে লেখা তিনিও একসময় এরকম পুতুল বানিয়েছিলেন, তার স্ত্রীর চুল দিয়ে। কিন্তু সেই পুতুলের কারণে তার স্ত্রী মারা গিয়েছিলেন। এই বাড়িতে এর আগেও এরকম ঘটনা ঘটেছে, আমি বুঝতে পারি। ডায়েরিতে আরও লেখা আছে, পুতুলটা এখনও কোথাও লুকিয়ে আছে। এই বাড়িতেই। আমাদের খুঁজে বের করতে হবে সেই পুরনো পুতুল, সুদীপ বলে। আমরা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজি। অবশেষে মাটির নিচে একটা পুরনো বাক্স পাই। বাক্স খুলে দেখি একটা পুরনো পুতুল। একদম পচে গেছে। কিন্তু এখনও কিছু চুল লেগে আছে। এটাই সেই আসল পুতুল, পণ্ডিত এসে দেখে বলেন। এটা কি করব? আমরা জিজ্ঞেস করি। এটাকে পবিত্র করতে হবে। তারপর সম্মানের সাথে কবর দিতে হবে, পণ্ডিত বলেন। আমরা পণ্ডিতের নির্দেশ মতো কাজ করি। পুরনো পুতুলটাকে পবিত্র করি। তারপর নদীর পাড়ে কবর দিই। কবর দেওয়ার পর আমাদের বাড়িতে শান্তি ফিরে আসে। আর কোনো অদ্ভুত ঘটনা ঘটে না। কিন্তু আমি এখনও মাঝে মাঝে অদ্ভুত স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি সেই পুতুল আমাকে ডাকছে। তুমি আমাকে কবর দিয়েছ, কিন্তু আমি এখনও বেঁচে আছি, পুতুলটা বলে। তুমি মরে গেছ, আমি বলি। আমি মরি না। আমি আছি তোমার স্মৃতিতে, পুতুলটা হাসে। স্বপ্ন থেকে উঠে আমি ভাবি, সত্যিই কি সব শেষ হয়ে গেছে? ঋতিক এখন অনেক সাবধান। সে আর ইউটিউবে এসব ভিডিও দেখে না। পুতুল বানানোর কথাও ভাবে না। মা, আমি আর কখনো এরকম কিছু করব না, ঋতিক বলে। ভালো কথা। এসব জিনিস নিয়ে খেলা ঠিক না, আমি বলি। অরিন্দাও এখন সতর্ক। সে ঋতিকের রুমে একা যায় না। ভয় পায়। দাদা, তোমার রুমে অদ্ভুত লাগে, অরিন্দা বলে। কেন? ঋতিক জিজ্ঞেস করে। মনে হয় কেউ লুকিয়ে আছে, অরিন্দা বলে। ঋতিক নিজের রুম চেক করে, কিন্তু কিছু পায় না। তবে আমি লক্ষ্য করি ঋতিকের আচরণ কিছুটা পাল্টেছে। সে আগের চেয়ে বেশি চুপচাপ থাকে। একা একা বকবক করে। ঋতিক, তুই কার সাথে কথা বলিস? আমি জিজ্ঞেস করি। কারো সাথে না মা। নিজের সাথে, ঋতিক বলে। কিন্তু আমার মনে হয় সে নিজের সাথে কথা বলছে না, অন্য কারো সাথে। একদিন আমি লুকিয়ে ঋতিকের কথা শুনি। সে তার রুমে একা বসে কার সাথে যেন তর্ক করছে। আমি আর পুতুল বানাব না, ঋতিক বলে। তারপর চুপ থাকে, যেন কেউ উত্তর দিচ্ছে। না, আমি তোমার কথা শুনব না, ঋতিক আবার বলে। আমি বুঝতে পারি ঋতিকের মনেও কোনো আত্মা ঢুকেছে। আমি সুদীপকে বলি। সুদীপ ঋতিকের সাথে কথা বলে। ঋতিক, তুই কার সাথে কথা বলিস? কারো সাথে না বাবা, ঋতিক অস্বীকার করে। সত্যি বল। ঋতিক অনেকক্ষণ চুপ থেকে বলে, বাবা, আমার মনে হয় পুতুলটা আমার ভিতরে ঢুকেছে। কি মানে? আমি মাঝে মাঝে অন্যরকম চিন্তা করি, যেন আমি নেই, ঋতিক বলে। আমরা আবার পণ্ডিতের কাছে যাই। পণ্ডিত ঋতিককে দেখে বলেন, হ্যাঁ, এর ভিতরে আত্মা ঢুকেছে। কিভাবে বের করব? সুদীপ জিজ্ঞেস করে। এটা অনেক কঠিন।
কারণ আত্মাটা জীবিত শরীরে ঢুকেছে, পণ্ডিত বলেন। পণ্ডিত একটা বিশেষ উপায় বলেন। ঋতিককে 3 দিন উপবাস করতে হবে। তারপর বিশেষ পুজো। ঋতিক রাজি হয়। সে 3 দিন কিছু খায় না, শুধু পানি খায়। 3 দিন পর পুজো হয়। ঋতিককে পুজোর মধ্যে বসানো হয়। পণ্ডিত মন্ত্র পড়েন। হঠাৎ ঋতিক চিৎকার করে উঠে, আমি যাব না, আমি এখানেই থাকব। কিন্তু সেটা ঋতিকের গলা নয়, অন্য একটা গলা। পণ্ডিত আরও জোরে মন্ত্র পড়েন। ঋতিকের শরীর কাঁপতে থাকে। বের হয়ে যাও, পণ্ডিত আদেশ করেন। আমি যাব না, আত্মাটা ঋতিকের মুখ দিয়ে বলে। লড়াই চলে অনেকক্ষণ। শেষে একটা কালো ধোঁয়া ঋতিকের মুখ দিয়ে বের হয়। ঋতিক জ্ঞান হারিয়ে পড়ে যায়। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার বলেন কিছু হয়নি, শুধু দুর্বলতা। কয়েকদিন পর ঋতিক সুস্থ হয়। সত্যের সন্ধানে। প্রথম অধ্যায়, অন্ধকার থেকে আলোর দিকে। একসময় এক বিশাল সাম্রাজ্যের রাজধানীতে বাস করত এক যুবক। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানপিপাসু। তার পিতা ছিল রাজদরবারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। যুবকটি ছোটবেলা থেকেই নানা ধর্ম ও দর্শন সম্পর্কে জানতে আগ্রহী ছিল। তখনকার সময়ে মানুষেরা নানা দেবদেবীর পূজা করত, মূর্তির সামনে মাথা নত করত, নানা প্রাণীকে পবিত্র মনে করত। কিন্তু এই যুবকের মন কখনোই এসব কিছুতে শান্তি পেত না। সে ভাবত, এই পাথরের মূর্তিগুলো কিভাবে আমাদের সাহায্য করতে পারে? এরা তো নিজেরাই নিস্তব্ধ, নিষ্ক্রিয়। রাতের বেলা সে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকত। অসংখ্য তারা, চাঁদ, সূর্য, এসবের সৌন্দর্যে সে মুগ্ধ হতো। মনে মনে ভাবত, এই বিশাল মহাবিশ্ব, এত নিখুঁত একটি ব্যবস্থা, এর পেছনে নিশ্চয়ই কোনো মহান শক্তি আছে। একদিন সে তার বাবার কাছে গিয়ে বলল, পিতা, আমি বুঝতে পারছি না। আমরা যেসব মূর্তির পূজা করি সেগুলো তো আমাদেরই হাতে তৈরি। তাহলে এরা কিভাবে আমাদের ভালো মন্দ করতে পারে? তার পিতা রেগে গিয়ে বললেন, তুমি কি বলছ? এসব আমাদের পূর্বপুরুষদের ধর্ম। তুমি এ নিয়ে প্রশ্ন তুলতে পারো না। কিন্তু যুবকের মন এতে শান্ত হল না। সে আরও গভীরভাবে চিন্তা করতে লাগল। সে দেখত যে মানুষেরা সূর্যকেও পূজা করে। তাই একদিন সূর্যোদয়ের সময় সে মনে মনে ভাবল, হয়তো এই সূর্যই আমার প্রভু। কিন্তু সন্ধ্যায় যখন সূর্য অস্ত গেল, তখন সে বুঝল, যিনি অস্ত যান তিনি কিভাবে সর্বশক্তিমান হতে পারেন। রাতে চাঁদ উঠলে সে আবার ভাবল, সূর্যের চেয়ে চাঁদই বড়। এ নিশ্চয়ই আমার প্রভু। কিন্তু ভোরে যখন চাঁদও অস্ত গেল, তখন সে আরও হতাশ হল। অবশেষে সে বুঝতে পারল, যিনি এই সূর্য, চাঁদ, তারা সবকিছু সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করছেন, তিনিই হচ্ছেন একমাত্র উপাস্য। তিনি অদৃশ্য, কিন্তু তার সৃষ্টির মাধ্যমে তার অস্তিত্ব প্রমাণিত। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের অন্বেষণ। এই উপলব্ধির পর যুবকটি আরও বেশি করে জ্ঞান অর্জনে মনোনিবেশ করল। সে শুনেছিল যে দূর মরুভূমির এক গোত্রে একজন মহান নবী এসেছেন। তিনি মানুষদের একত্ববাদের দিকে আহ্বান করছেন। যুবকটি তার কিছু বন্ধুর সাথে সেই মরুভূমির দিকে যাত্রা শুরু করল। দীর্ঘ পথ, কষ্টকর যাত্রা। কিন্তু সত্যের সন্ধানে তার মন ছিল দৃঢ়। পথিমধ্যে তারা একটি মরুদ্যানে থামল। সেখানে এক বৃদ্ধ ব্যবসায়ীর সাথে দেখা হল। বৃদ্ধ ব্যক্তিটি ছিল অত্যন্ত জ্ঞানী এবং ধার্মিক। যুবকটি তাকে তার দ্বিধাদ্বন্দ্বের কথা বলল। বৃদ্ধ ব্যক্তি হাসি মুখে বললেন, বৎস, তুমি সত্যিকারের জ্ঞানের সন্ধান করছ। এটা খুবই ভালো। জেনে রাখো, আল্লাহ তাআলা একজনই। তিনি সবকিছুর স্রষ্টা এবং নিয়ন্ত্রক। তার কোনো অংশীদার নেই, কোনো সন্তান নেই, তিনি কারো সন্তানও নন। কিন্তু আমরা তাকে কিভাবে চিনব? যুবক জিজ্ঞেস করল। বৃদ্ধ ব্যক্তি আকাশের দিকে হাত তুলে বললেন, দেখো এই আকাশ, এই পৃথিবী। দেখো কত নিখুঁত ব্যবস্থাপনা। সূর্য তার নির্দিষ্ট পথে চলছে, চাঁদ তার কক্ষপথে ঘুরছে। পৃথিবীতে দিনরাত হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে। গাছপালা বেড়ে উঠছে, মানুষ ও পশুপাখির জন্য খাদ্যের ব্যবস্থা হচ্ছে। এই সব কিছুর পেছনে একজন মহাজ্ঞানী, মহাশক্তিমান স্রষ্টা আছেন। তিনি আল্লাহ। তার সাথে যোগাযোগ কিভাবে করব? যুবক আবার প্রশ্ন করল। নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি তোমার হৃদয়ের গোপন কথাও জানেন। এই কথাগুলো যুবকের মনে গভীর প্রভাব ফেল। সে বুঝতে পারল যে তার সারা জীবনের খোঁজা সত্য এখানেই রয়েছে। তৃতীয় অধ্যায়, সত্যের আলোকপ্রাপ্তি। বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে যুবকটি আরও কয়েকদিন পথ চল।
অবশেষে সে পৌঁছাল সেই পবিত্র শহরে যেখানে নবী শাহ বাস করতেন। শহরে ঢুকেই সে অনুভব করল একটা ভিন্ন পরিবেশ। এখানে মানুষেরা একে অপরের প্রতি অত্যন্ত সদয় সহানুভূতিশীল। কেউ ভিক্ষুক দেখলেই সাহায্য করে। ধনী গরিব সবাই একসাথে নামাজ পড়ে। কোনো জাতিভেদ নেই, কোনো উঁচুনিচু ভেদাভেদ নেই। একদিন সে শুনল যে নবী শাহ মসজিদে একটি বক্তব্য দেবেন। যুবকটি সেখানে উপস্থিত হল। নবী শাহ এর চেহারা দেখেই তার মনে হল যেন এক নূরের আলো। তার কথায় এমন এক আকর্ষণ, এমন এক শক্তি যে সবার মন তার দিকে আকৃষ্ট হয়ে যায়। নবী শাহ বললেন, হে মানুষেরা! তোমরা সেই আল্লাহর ইবাদত করো যিনি এক এবং অদ্বিতীয়। তিনি ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নেই। তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের রিজিক দেন, তোমাদের জীবন ও মৃত্যুর মালিক। তোমরা একে অপরের সাথে ভালো ব্যবহার করো। গরিব দুঃখীদের সাহায্য করো। মিথ্যা বলো না, প্রতারণা করো না। সৎ পথে চলো এবং আল্লাহকে ভয় করো। এই কথাগুলো শুনে যুবকের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তার মনে হল যেন সারা জীবনের জন্য সে যা খুঁজছিল তা এখানেই পেয়ে গেছে। বক্তব্য শেষে যুবকটি নবী শাহ এর কাছে গিয়ে বলল, হে আল্লাহর রাসূল! আমি সত্যের সন্ধানে এত দূর পথ পাড়ি দিয়ে এসেছি। আপনার কথা শুনে আমার মন সত্যিই শান্তি পেয়েছে। আমি ইসলাম গ্রহণ করতে চাই। নবী শাহ খুশি হয়ে তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমাকে হিদায়াত দান করেছেন। তুমি কলেমা শাহাদত পড়ো। যুবকটি বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মুহূর্তেই যেন তার সমস্ত অন্তর আলো ভরে গেল। তার মনে হল যেন সারা জীবনের অন্ধকার দূর হয়ে গেছে। চতুর্থ অধ্যায়, নতুন জীবনের শুরু। ইসলাম গ্রহণের পর যুবকটির জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হল। সে নামাজ পড়তে শুরু করল, কোরআন শিখতে লাগল এবং ইসলামের বিধিবিধান মেনে চলতে শুরু করল। তার আচার ব্যবহারে এক বিস্ময়কর পরিবর্তন এল। আগে যেখানে সে শুধু নিজের কথা ভাবত, এখন সে অন্যদের সাহায্য করতে এগিয়ে আসে। গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়। মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছে, সৎ ব্যবসায় জড়িত হয়েছে। কয়েক মাস পরে তার পিতা তাকে খোঁজ করতে এসে পৌঁছাল। পিতা রেগে গিয়ে বললেন, তুমি পারিবারিক ধর্ম ত্যাগ করে কি করেছ? চলো, বাড়ি ফিরে চলো। যুবক অত্যন্ত বিনয়ের সাথে বলল, পিতা, আমি সত্যের সন্ধান পেয়েছি। আমি আর মূর্তি পূজায় ফিরে যেতে পারব না। তবে আমি আপনার সাথে সদ্ব্যবহার করব, আপনার সেবা করব। এটা আমার ধর্মের শিক্ষা। পিতা প্রথমে রেগে গেলেও পরে দেখলেন যে তার ছেলের আচরণে কত ভালো পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে অনেক বেশি শান্ত, সৎ এবং দায়িত্বশীল হয়েছে। একদিন পিতা তাকে প্রশ্ন করলেন, তোমার এই ধর্মের মূল শিক্ষা কি? যুবক বলল, পিতা, আমাদের ধর্মের মূল কথা হল আল্লাহ এক এবং অদ্বিতীয়। তার ইবাদত করতে হবে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। মাতাপিতার সেবা করা, গরিবদের সাহায্য করা, সৎ পথে চলা, এসব আমাদের ধর্মের অংশ। পিতার মনেও একটা পরিবর্তন এল। তিনি ভাবতে লাগলেন, এই ধর্ম তো খুবই সুন্দর। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। কয়েক বছর পরে সেই শহরে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি হল না, ফসল নষ্ট হয়ে গেল। মানুষের মধ্যে খাদ্যের তীব্র সংকট দেখা দিল। এই সময়ে মুসলমানদের প্রকৃত চরিত্র পরীক্ষা হল। যুবকটি দেখল যে যারা ইসলাম গ্রহণ করেছে তারা নিজেদের খাবার ভাগাভাগি করে খাচ্ছে। কেউ একা একা বেশি খাবার রেখে দিচ্ছে না। এক ধনী মুসলমান তার সমস্ত সম্পত্তি বিক্রি করে গরিবদের মধ্যে বিতরণ করে দিল। যুবকটিও তার যা কিছু ছিল তা গরিব মানুষদের মধ্যে ভাগ করে দিল। একদিন সে দেখল যে একটি অনাথ বাচ্চা রাস্তায় ক্ষুধায় কাঁদছে। তার কাছে শুধু একটুকু রুটি ছিল, যা ছিল তার সেদিনের খাবার। কিন্তু সে সেই রুটিটুকুও সেই বাচ্চাকে দিয়ে দিল। সেই রাতে সে না খেয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ! আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। আমরা আপনার উপর ভরসা রাখছি। পরদিন সকালে খবর এল যে দূর থেকে একটি বাণিজ্যিক কাফেলা খাদ্যশস্য নিয়ে আসছে। কয়েকদিন পরেই দুর্ভিক্ষের সমাধান হয়ে গেল। এই ঘটনার পর যুবকটি আরও গভীরভাবে বুঝতে পারল যে আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে এবং অন্যদের সাহায্য করতে হবে। ষষ্ঠ অধ্যায়, জ্ঞান প্রচারের দায়িত্ব। কয়েক বছর পর যুবকটি একজন পরিণত জ্ঞানী ব্যক্তি হয়ে উঠল। সে কোরআন ও হাদিস গভীরভাবে অধ্যয়ন করল। নবী শাহ এর কাছ থেকে সরাসরি অনেক কিছু শিখল। একদিন নবী শাহ তাকে ডেকে বললেন, তুমি এখন অন্যদেরকে ইসলামের দাওয়াত দিতে পারো।
তোমার নিজের এলাকায় গিয়ে মানুষদের সত্যের পথে আহ্বান করোগ। এই দায়িত্ব পেয়ে যুবকটি খুবই খুশি হল। কিন্তু সাথে সাথে একটা দুশ্চিন্তাও হল। সে ভাবল, আমার নিজের পরিবার পরিজন বন্ধুবান্ধব তো আমার কথা শুনবে না। তারা হয়তো আমাকে বিরোধিতা করবে। নবী শাহ জেন তার মনের কথা বুঝতে পেরে বললেন, হিকমতের সাথে দাওয়াত দিও। কাউকে জোর করো না। তুমি শুধু সত্য পৌঁছে দাও। হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ গু। এই কথায় যুবকটির মনে সাহস এল। সে তার জন্মভূমির দিকে যাত্রা শুরু করল। 7ম অধ্যায়, নিজ ভূমিতে দাওয়াত। নিজের শহরে পৌঁছে যুবকটি দেখল যে সেখানে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মানুষেরা আরও বেশি মূর্তিপূজায় লিপ্ত হয়েছে। অনেক রকমের কুসংস্কার ও অন্ধবিশ্বাস চালু হয়েছে। প্রথমে সে তার পরিবারের কাছে গেল। তার মা তাকে দেখে অত্যন্ত খুশি হলেন। কিন্তু যখন শুনলেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং মূর্তিপূজা ছেড়ে দিয়েছেন, তখন অত্যন্ত দুঃখ পেলেন। আমার ছেলে, তুমি আমাদের পারিবারিক ধর্ম ত্যাগ করলে? আমাদের দেবদেবীরা নাখুশ হবেন কি? মা কাঁদতে কাঁদতে বললেন। যুবক অত্যন্ত ধৈর্য ও ভালোবাসার সাথে মাকে বোঝানোর চেষ্টা করল, মা, আমি যে ধর্ম গ্রহণ করেছি তা আপনার সাথে আমার সম্পর্কের কোনো ক্ষতি করবে না। বরং এই ধর্ম আমাকে আরও বেশি করে আপনার সেবা করতে শিখিয়েছে। মাতাপিতার সেবা করা আমাদের ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশও। কিন্তু তার বাবা খুবই রেগে গেলেন। তুমি যদি এই ধর্ম না ছাড়ো তাহলে আমার ঘরে থাকতে পারবে না। যুবক বলল, পিতা, আমি আপনাকে অসম্মান করতে চাই না, কিন্তু সত্যকে অস্বীকার করতেও পারি না। আমি আপনার সেবা করব, কিন্তু মূর্তি পূজায় ফিরে যেতে পারব না। এই নিয়ে পরিবারে বেশ কিছুদিন টানাপোড়েন চল। কিন্তু যুবকটি ধৈর্য হারাল না। সে তার আচরণ দিয়ে প্রমাণ করতে লাগল যে ইসলাম তাকে আরও ভালো মানুষ বানিয়েছে। 8ম অধ্যায়, ধীরে ধীরে পরিবর্তন। যুবকটি প্রতিদিন তার মা বাবার খেদমত করত। তাদের খাবারের ব্যবস্থা করত, অসুখ বিসুখে সেবা করত। এমনকি তারা তাকে মূর্তিপূজার জন্য বললেও সে রেগে যেত না, বিনয়ের সাথে অস্বীকার করত। এদিকে তার বন্ধুবান্ধবদের কাছে সে ইসলামের দাওয়াত পৌঁছাতে শুরু করল। সে তাদের বলত, তোমরা একবার ভেবে দেখো, এই পাথরের মূর্তিগুলো কিভাবে তোমাদের উপকার করতে পারে। এরা তো নিজেরাই অসহায়। অনেকে তার কথা হাসি করে উড়িয়ে দিত। কিন্তু কেউ কেউ গভীরভাবে ভাবতে শুরু করল। একদিন তার একটি বন্ধু তাকে প্রশ্ন করল, তুমি বলো তোমার আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু আমরা তো তাকে দেখি না। তাহলে কিভাবে বুঝব যে তিনি আছেন? যুবক হাসিমুখে বলল, তুমি কি বাতাস দেখো? না, কিন্তু বাতাসের অস্তিত্ব তুমি অনুভব করো। তুমি কি তোমার মনকে দেখতে পাও? না, কিন্তু তার অস্তিত্ব তুমি বুঝতে পারো। ঠিক তেমনি আল্লাহকেও আমরা তার সৃষ্টির মধ্যে দিয়ে চিনতে পারি। দেখো, আকাশে সূর্য কত নিয়মানুবর্তিতার সাথে উদয় হয় এবং অস্ত যায়। ঋতু পরিবর্তন হয়, গাছে ফল ধরে। এসব কিছুর পেছনে একজন মহান পরিচালক আছেন। তিনি আল্লাহ গো। বন্ধুটি কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার কথায় যুক্তি আছে। আমিও ভাবতে শুরু করেছি। ধীরে ধীরে এভাবে তার কয়েকজন বন্ধু ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠল। তারাও কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। 9ম অধ্যায়, বিরোধিতার মুখে ধৈর্য। যখন শহরের কিছু মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করল, তখন পুরোহিত ও ধর্মীয় নেতারা চিন্তিত হয়ে পড়ল। তারা দেখল যে তাদের অনুসারী কমে যাচ্ছে। তারা যুবকটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করল। তাকে নিয়ে মিথ্যা গুজব ছড়াতে লাগল। বলতে লাগল যে সে লোকদের ভুল পথে নিয়ে যাচ্ছে। একদিন কয়েকজন পুরোহিত তার কাছে এসে বলল, তুমি এই এলাকা ছেড়ে চলে যাও, নয়তো তোমার ক্ষতি হবে। যুবক শান্তভাবে উত্তর দিল, আমি কারো ক্ষতি করছি না। আমি শুধু মানুষদের সত্যের দিকে আহ্বান করছি। যদি তোমরা মনে করো আমি ভুল, তাহলে তর্কবিতর্কের মাধ্যমে প্রমাণ করো। কিন্তু পুরোহিতরা তর্কবিতর্কে যেতে চাইল না, কারণ তারা জানত যে তাদের যুক্তি দুর্বল। একদিন তারা কিছু দুর্বৃত্তকে দিয়ে যুবকটির উপর আক্রমণ করাল, কিন্তু আল্লাহর রহমতে সে রক্ষা পেল। এই ঘটনার পর কিছু সৎ মানুষ যুবকটির পক্ষে দাঁড়াল। তারা বলল, এই যুবক তো কোনো অন্যায় করছে না। সে অত্যন্ত সৎ ও দয়ালু। তার কথায় যুক্তি আছে। আমরা তার কথা শুনতে চাই। 10ম অধ্যায়, মায়ের হৃদয় পরিবর্তন। এদিকে যুবকটির মা তার ছেলের আচরণ দেখে ধীরে ধীরে প্রভাবিত হতে লাগলেন। তিনি দেখলেন যে ইসলাম গ্রহণের পর তার ছেলে আরও বেশি সৎ, দয়ালু এবং মাতৃভক্ত হয়েছে। একদিন মা অসুস্থ হয়ে পড়লেন।
যুবক দিনরাত তার সেবা করতে লাগল। নিজের খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে দিয়ে মায়ের পাশে থাকল। মা তার ছেলেকে বললেন, বৎস, তুমি আমার এত সেবা করছ, অথচ আমি তোমার ধর্মের বিরোধিতা করেছি। যুবক বলল, মা, আপনার সেবা করা আমার ধর্মের শিক্ষা। আল্লাহ বলেছেন মাতাপিতার সাথে সদ্ব্যবহার করতে। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি আমার মা। আপনার সেবা করা আমার কর্তব্য। মায়ের চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে তার ছেলের ধর্ম সত্যিই সুন্দর। কয়েকদিন পরে মা সুস্থ হয়ে উঠলেন। একদিন তিনি তার ছেলেকে বললেন, বৎস, তোমার ধর্ম সম্পর্কে আমাকে আরও বলো। আমি জানতে চাই। যুবক খুবই খুশি হয়ে মাকে ইসলামের মূল বিষয়গুলো বোঝাতে লাগল। আল্লাহর একত্বের কথা, নামাজের গুরুত্ব, দানস্তকার ফজিলত, পরকালের জীবনের কথা। মা মনোযোগ দিয়ে সব শুনলেন। কয়েকদিন গভীর চিন্তাভাবনার পর তিনি বললেন, বৎস, আমিও তোমার ধর্ম গ্রহণ করতে চাই। সেই দিন মা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। যুবক আনন্দে কেঁদে ফেল। তার মনে হল যেন আকাশ থেকে খুশির বৃষ্টি নামছে। একাদশ অধ্যায়, সমাজে পরিবর্তনের সূচনা। মায়ের ইসলাম গ্রহণের খবর শুনে আশেপাশের অনেক নারী কৌতূহলী হয়ে উঠল। তারা এসে তার মায়ের কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইল। মা তাদেরকে বললেন, এই ধর্মে নারীদের অনেক সম্মান আছে। মা হিসেবে আমরা পুত্রের জন্নতের চাবি। স্ত্রী হিসেবে আমরা স্বামীর অর্ধেক দিন। কন্যা হিসেবে আমরা বাবার জন্নতের কারণ গি। আর সবচেয়ে বড় কথা হল, এই ধর্মে আল্লাহর কাছে নারী পুরুষ সবাই সমান। কোনো ভেদাভেদ নেই। এই কথা শুনে অনেক নারী ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠল। ধীরে ধীরে কয়েকজন ইসলাম গ্রহণ করল। অন্যদিকে যুবকটি পুরুষদের মধ্যে দাওয়াতের কাজ চালিয়ে যেতে লাগল। সে একটি ছোট মসজিদ তৈরি করল। সেখানে নিয়মিত নামাজ হতে লাগল। প্রতি শুক্রবার জুমার খুতবা দিত। তার খুতবার বিষয়বস্তু হতো আল্লাহর একত্ব, নৈতিক জীবনযাত্রা, পারস্পরিক সহযোগিতা, দানসদকার গুরুত্ব। এই খুতবা শুনে অনেক মানুষের মন পরিবর্তন হতে লাগল। এমনকি কিছু মূর্তিপূজারীও চিন্তা করতে শুরু করল। দ্বাদশ অধ্যায়, বাবার হৃদয় গলে যাওয়া। যুবকটির বাবা এতদিন ইসলামের বিরোধিতা করে আসছিলেন। কিন্তু দেখতে পেলেন যে তার স্ত্রী ইসলাম গ্রহণের পর আরও বেশি শান্তিতে আছেন। তিনি আরও বেশি ধার্মিক হয়েছেন, আরও বেশি দানসদকা করেন। একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন যে তার অবস্থা গুরুতর। যুবক ও তার মা দিনরাত বাবার সেবা করতে লাগলেন। সেই সময় যুবক তার বাবার কাছে বলল, বাবা, আপনি সুস্থ হয়ে উঠুন। আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করছি। বাবা বললেন, তুমি তো আমার ধর্মের বিরোধিতা করেছ। তাহলে আমার জন্য দোয়া করছ কেন? যুবক বলল, বাবা, আপনি আমার পিতা। আমি আপনাকে ভালোবাসি। আমি চাই আপনি সুস্থ হয়ে উঠুন এবং সত্যের পথ খুঁজে পান। বাবার চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে ইসলাম তার ছেলেকে আরও ভালো মানুষ বানিয়েছে। কয়েকদিন পরে বাবার শরীর আরও খারাপ হল। মৃত্যুর আগে তিনি তার ছেলেকে ডেকে বললেন, বৎস, আমি এখন বুঝতে পারছি যে তোমার পথই সত্য। আমিও ইসলাম গ্রহণ করতে চাই। যুবক আনন্দে ও দুঃখে একসাথে কেঁদে ফেল। বাবা কলেমা পড়লেন এবং কয়েক ঘণ্টা পর তিনি ইন্তেকাল করলেন। যুবক মনে করল যে তার বাবা ঈমানের সাথেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ত্রয়োদশ অধ্যায়, ইসলামী সমাজের বিকাশ। বাবার মৃত্যুর পর যুবকটি আরও বেশি করে দাওয়াতের কাজে মনোনিবেশ করল। তার নেতৃত্বে ছোট একটি ইসলামী সমাজ গড়ে উঠল। এই সমাজের বৈশিষ্ট্য ছিল, সবাই একসাথে নামাজ পড়ত। ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। কেউ সমস্যায় পড়লে সবাই সাহায্য করত। কোনো মিথ্যা, প্রতারণা, চুরি ডাকাতি ছিল না। নারী পুরুষ সবাই সম্মানিত জীবনযাপন করত। আশেপাশের শহর থেকে মানুষ এসে এই সমাজ দেখে অবাক হতো। তারা বলত, এরা কিভাবে এত শান্তিতে, ভালোবাসায় থাকে? একদিন পাশের শহর থেকে এক ব্যবসায়ী এলেন। তিনি কয়েকদিন এই মুসলিম সমাজে থেকে গেলেন। তিনি দেখলেন যে এখানে কেউ তার সাথে প্রতারণা করে না। সবাই সৎ ব্যবসা করে। কেউ দরিদ্র হলে সবাই তাকে সাহায্য করে। ব্যবসায়ী যুবকটির কাছে এসে বললেন, আপনাদের এই জীবন ব্যবস্থা অসাধারণ। এর রহস্য কি? যুবক বলল, আমাদের একমাত্র গোপন কথা হল, আমরা আল্লাহকে ভয় করি এবং একে অপরকে ভালোবাসি। আমরা জানি যে আমরা যা কিছু করি, আল্লাহ সব দেখেন। তাই আমরা সৎ কাজ করতে চেষ্টা করি। ব্যবসায়ী বললেন, আমিও এই ধর্ম গ্রহণ করতে চাই। এভাবে ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়তে লাগল।
চতুর্দশ অধ্যায়, জীবনের শেষ পর্যায়ে। অনেক বছর পেরিয়ে গেল। যুবকটি এখন একজন বয়স্ক, সম্মানিত ব্যক্তি। তার চুলদাড়ি সাদা হয়ে গেছে। কিন্তু তার চোখে এখনও সেই তেজ, সেই উৎসাহ। তিনি এই দীর্ঘ জীবনে অনেক মানুষকে ইসলামের পথে আনতে পেরেছেন। অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা তৈরি করেছেন। গরিব দুঃখীদের সেবা করেছেন। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার ছেলেমেয়েরা, শিষ্যরা তার চারপাশে জড়ো হলেন। মৃত্যুর আগে তিনি তাদেরকে বললেন, আমার প্রিয় সন্তানেরা, আমি আমার জীবনে যা পেয়েছি তা আল্লাহর অনুগ্রহেই পেয়েছি। আমি কিছুই ছিলাম না, সত্যের সন্ধানী একজন তরুণ ছিলাম মাত্র। আল্লাহ আমাকে হিদায়াত দান করেছেন। তোমরাও সত্যের পথে চলো। আল্লাহকে ভয় করো। মানুষের সেবা করো। ইসলামের সুন্দর শিক্ষাগুলো অন্যদের কাছে পৌঁছে দাও। মনে রেখো, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আসল জীবন পরকালে। সেই জীবনের জন্য প্রস্তুতি নাও। এই কথা বলে তিনি চোখ বন্ধ করলেন এবং খিলা ইলাহা ইল্লাল্লাহকে পড়তে পড়তে ইন্তেকাল করলেন। উপসংহার: অনন্ত প্রভাব। তার মৃত্যুর পর পুরো শহরের মানুষ তার জানাজায় অংশগ্রহণ করল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এসেছিল। কারণ তিনি সবার কাছেই ছিলেন একজন সৎ, দয়ালু মানুষ। তার মৃত্যুর পরও তার রেখে যাওয়া আদর্শ, শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য সংস্থাগুলো কাজ করতে থাকল। তার শিষ্যরা তার কাজ এগিয়ে নিয়ে গেল। বছরের পর বছর ধরে মানুষেরা তার কথা স্মরণ করল। কিভাবে একজন সত্যসন্ধানী তরুণ ইসলাম গ্রহণ করে গোটা সমাজকে পরিবর্তন করে দিয়েছিল। তার জীবনী থেকে মানুষেরা শিক্ষা নিত। সত্যের সন্ধান করতে হবে, যতই কষ্ট হোক। পরিবার পরিজনের বিরোধিতা সত্ত্বেও সত্যকে আঁকড়ে ধরতে হবে। ইসলাম গ্রহণের পর জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। অন্যদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। সব ধরনের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। শিক্ষা ও উপদেশ। এই গল্প থেকে আমরা যে শিক্ষাগুলো পাই: ১. সত্যসন্ধান, জীবনের প্রকৃত উদ্দেশ্য খোঁজা প্রতিটি মানুষের দায়িত্ব। যুবকটি মূর্তি পূজায় সন্তুষ্ট না হয়ে আসল স্রষ্টার সন্ধান করেছিল। ২. ধৈর্য ও অধ্যবসায়, সত্যের পথে চলতে হলে অনেক বাধাবিপত্তির সম্মুখীন হতে হয়। কিন্তু ধৈর্য রেখে এগিয়ে যেতে হয়। ৩. পারিবারিক সম্পর্ক, ইসলাম গ্রহণের পর পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করা নয়, বরং আরও ভালো আচরণ করতে হয়। ৪. দাওয়াতের গুরুত্ব, নিজে সত্য পথ পেয়ে বসে থাকলে চলবে না। অন্যদেরকেও সেই পথে আনার চেষ্টা করতে হবে। ৫. সামাজিক দায়বদ্ধতা, একজন মুসলিমের উচিত সমাজের কল্যাণে কাজ করা। গরিব দুঃখীদের সেবা করা। ৬. আল্লাহর উপর ভরসা, জীবনের সব বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তিনিই সব সমস্যার সমাধান দিতে পারেন। ৭. আখিরাতের প্রস্তুতি, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আসল জীবন পরকালে। তাই সেই জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে ইসলাম শুধু একটা ধর্ম নয়, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে তোলে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করুন। আমিন।